অশ্বশালার দ্বার যখন খুলে দিল, হনুমান কি অশ্বশালার সম্মুখে দাঁড়ালো। দেখতে পায় একটি অষ্টম বর্ণের অশ্ব পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাই মনে মনে চিন্তা করে এই অশ্বকে আমাকে নিয়ে যেতে হবে। তাই হনুমান কি করেছে, মনে মনে ভাবিতেছে তখন পবনের তনয়, হনুমান কি করেছে, ওই যজ্ঞের অশ্ব 4 পা ধরে মাথায় তুলে নিয়ে, মাথায় তুলে হনুমান তখন কি করে, হে রাম নাম স্মরণ করি করিল গমন, উপনীত হল আকি যজ্ঞের অশ্ব নিয়ে অযোধ্যায় চলে এলো হনুমান। অশ্ব দেখে রামচরণে প্রণাম করেছে, প্রভু ভালো করেছ হনুমান, তুমি যাও এখন বিশ্রামাগারে, তুমি এখন গিয়ে বিশ্রাম করো, আবার যখন প্রয়োজন হবে স্মরণ করলে পরে তুমি এসো হনুমান। হ্যাঁ প্রভু, তোমার চরণ ছাড়া যেন আমাকে করে দিল না। হনুমান চলে গেল কদলী বনে। এইবার প্রভু আমার অগস্ত্য মুনিকে ডাক দিয়ে বলছে, মুনি আমি তো যজ্ঞের অশ্ব আনায়ন করেছি, এখন আমাকে কি করতে হবে? বলেছে রাম, প্রথম কর্ম হচ্ছে এই অশ্বভাবে যে জয়পত্রখানা লিখতে হবে, সেই জয়পত্রখানা তুমি আগে লিখে ফেলো। বলেছে কি লিখতে হবে? রাম, তুমি তুলিকা তুলে নাও, আমি যা বলি তাই তুমি দেখো। অবশ্যই বলছে, আর আমার প্রভু দয়াল রাম লিখছে জয়পত্র। রাম উপরে লিখে দাও জয়পত্র, লিখে দিল। তারপরে কি লিখবো? তারপরে দেখো, অযোধ্যায় যজ্ঞ করে রাম রাজীব লোচন, যজ্ঞের অশ্ব চতুর্দিকেতে করিলে লিখে দিল। এই অশ্ব বাঁধিতে কারো বিলোপ নাই তো বাধা, বাঁধিতে পারি না বাঁধিলে তার বাপ দাদা, লিখে দিল। তারপরে কি লিখবো? তারপরে দেখো, অহংকারে লিখিলাম পত্র অপিলা, বাঁধিতে পারি না বাঁধিলে তার মাতা, সতী মায়ের পুত্র হলে রণেতে পৌঁছিবে, অসবীর পুত্র হলে পরাজয় নিচ্ছে। আর কি লিখবো? অবশ্য উনি বলছে, ওরা অনেক লেখা হয়ে গেছে, আর লিখতে হবে না, আর লিখতে হবে না। এইবার নিচে লিখে দাও, ইতি অযোধ্যাপতি শ্রীরামচন্দ্র, জয়পত্রখানা ইতি করে ডাক দিয়ে বলেছে, ওরা জয়পত্রখানা কেমন হলো? অতি উত্তম হয়েছে মুনিবর, তবে এই পত্রের ছায়া যেখানে পড়বে সেখানেই তো দেখছি যুদ্ধ। হ্যাঁ সেইখানেই। তাহলে কি হবে মুনিবর? রাম তুমি কমল ফুল দেখেছো?
ওই সুন্দর কমল তুলতে গেলে প্রথমে কাটার আঁচড় খেতে হয়। তুমি পাপ ক্ষয় করতে চলেছ, যুদ্ধ তাহলে তো হবে মুনিবর। এই অশ্ব যখন বিজয় করতে যাবে, তোমার ভাই ভরত শত্রুঘ্নকে রণসাজে সাজিয়ে এই অশ্বের সহিত পাঠিয়ে দেবে, মনে থাকবে? হ্যাঁ প্রভু। চতুর্দেশ দিক বিজয়ী করে যজ্ঞের অশ্ব যখন ফিরে আসবে রাজ্য অতস্থায়, তারপরে কিন্তু তোমার যজ্ঞপূর্ণ করতে হবে না। জয়পত্র লিখিয়ে দিয়ে যজ্ঞের বিধান দিয়ে মহামুনি অবস্থ চলে গেল। মহামুনি অবস্থ যখন চলে যায়, তখন ভরত শত্রুঘ্ন দুটি ভাইকে ডাক দিয়ে কয়, ভাই ভরত শত্রুঘ্ন, তোমরা যাও ওই অন্তঃপুরে। অন্তঃপুরে গিয়ে তোমরা দুটি ভাই রণসাজ এসে দেখো, তোমাদেরকে জয় করতে যেতে হবে। ভরত শত্রুঘ্ন রণসাজে সাজতে চলে গেল। এইবার সারথীকে ডাক দিয়ে বলেছে, সারথী রে, বলুন মহারাজ। পরে আমার ভরত শত্রুঘ্ন যাবে দিগ্বিজয় করবার করে, সারথী তাই তুই গিয়ে মনের মতো করে আমার যুদ্ধের রথখানি সাজিয়ে নিয়ে আয়। সারথী সারথী বলে প্রভু যাচ্ছে ঘরে, জানিল রে দিয়ে সংগ্রামে যখন আদেশ দিয়েছে সারথী রথ সাজায় নিয়ে আয়, তখন সারথী কি করে, রথাগার থেকে রথখানা নিয়ে প্রথমে কি করেছে, রথ সরোবরের পাড়ে নিয়ে রথ দাঁড় করিয়ে দিয়েছে। সরোবরে রথ নিয়ে সারথী প্রথমে কি করে, সুশীতল জলে মন কুতূহলে সুশীতল জল দিয়ে রথখানা ভেঙে দিল, নেতের অঞ্চল দিয়ে রথখানা ভক্ত সমাজ। এই রামায়ণকে যদি আমরা বহির্জগৎ থেকে বোঝবার চেষ্টা করি,
বোঝবার ভুলে কোথাও কোথাও অল্প একটু করে অমিল থেকে যেতে পারে। এই সপ্তকাণ্ড রামায়ণ সম্পূর্ণ দেহকাণ্ড। এই দেহের সাথে যদি